নমস্কার। অল্প কিছু কথা ছিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের প্রতিবেদনটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের কাছে আবেদন রইল আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে শুনুন। আপনি ঠিকই ধরেছেন, আজকের প্রতিবেদনটি নোবেলজয়ী ভারতের বীর সন্তান অমর্ত্য সেনকে নিয়ে। তিনি নাকি ভারতীয় কিনা সেটাই আজকে নির্বাচন কমিশন বুঝতে পারছে না। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন ভারতের তথা বিশ্বের গর্ব। নোবেল প্রাপ্ত ভারতবর্ষে তিনি অর্থনীতিতে ভূষিত হন। 92 বছর বয়সে দাঁড়িয়ে নিজে আজকে ভারতীয় কিনা এই লজ্জার প্রশ্নের মুখোমুখি। শান্তিনিকেতনে ডক্টর অমর্ত্য সেনের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, সারা বিশ্বের কাছে সেটি আজ এক প্রকার তীর্থস্থান। দেশ বিদেশের মানুষ সেখানে যান শ্রদ্ধা জানাতে। রবীন্দ্রনাথের আদর্শে গড়ে ওঠা শান্তিনিকেতনের সঙ্গে অমর্ত্য সেনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। অথচ সেই বাড়িকে একসময় অবৈধ দখল বলে উচ্ছেদের চেষ্টা হয়েছিল। জনরোষ ও দেশ জুড়ে প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কেন্দ্র সরকারকে পিছু হটতে হয়। আজ আবার সেই একই মানসিকতা নতুন রূপে ফিরে এসেছে। 92 বছরের এক প্রবীণ মানুষকে, যিনি ভারতকে বিশ্ব মানচিত্রে সম্মানের আসনে বসিয়েছেন, তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হচ্ছে। ভাবা যায় এই ঘটনা শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্ব দেখছে কিভাবে ভারত তার নিজের শ্রেষ্ঠ সন্তানদের অপমান করছে। আজ প্রশ্ন উঠেছে, যদি ডক্টর অমর্ত্য সেন ভারতীয় না হন তবে ভারতীয় কাকে বলা হয়? যদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ মোহাম্মদ শামি ভারতীয় না হন তবে ভারতীয় কারা? একটি নিছক প্রশাসনিক ভুল নয়, এটা দেশে পরিকল্পিতভাবে বিষ বাষ্প ছড়ানোর রাজনীতি। যারা প্রশ্ন করেন, যারা ভিন্ন মত পোষণ করেন, যারা ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলেন, তাদেরকে দেশদ্রোহী অ্যান্টি ন্যাশনাল তকমা দেওয়াই আজকের রাজনীতির কৌশল। সঙ্গী মানসিকতার কাছে ডক্টর অমর্ত্য সেন বিপজ্জনক, কারণ তিনি সত্য বলেন, যুক্তি দেন, অন্ধ আনুগত্যকে মানেন না। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান যদি এই ধরনের নোটিশে নিজেদের নাম জড়ায়, তবে সেটা শুধু একটি ব্যক্তিগত অপমান নয়, তা ভারতীয় গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। আজ সমগ্র বিশ্ব দেখছে কিভাবে ভারতের গ্লোবাল ইমেজ ধ্বংস করা হচ্ছে, কিভাবে চিন্তা, যুক্তি ও মানবিকতার বদলে ঘৃণা ও বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করা হচ্ছে। এই ধ্বংসযজ্ঞের জন্য যদি কোনো পুরস্কার থাকে তবে তাকে বলা যায় ভারতরত্ন নয়, ভারত বরবাদ রত্ন দেওয়া উচিত সেই বিশ্ব সাহেবকে, যে তার শাসনকালে ভারতের বিবেককে হারাচ্ছে। ডক্টর অমর্ত্য সেন কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, তিনি এক মূল্যবোধ। তাকে অপমান মানে মূল্যবোধকেই অপমান করা, পদদলিত করা। আজ চুপ থাকা মানে কাল আরও বড় অন্যায়ের পথ খুলে যাবে। নোবেলজয়ী অমর্ত্য সেনের ভারতীয় নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্নই নেই। অমর্ত্য সেন মূলত ভারতেরই নাগরিক, তবে তার জন্ম বাংলাদেশে হলেও তিনি ছোটবেলা থেকেই ভারতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জীবদ্দশায় কোনো দেশের দ্বৈত বা অন্য দেশের নাগরিকত্ব কখনো গ্রহণ করেননি। কিন্তু এই অপদার্থদের বোঝাবে সারা বিশ্বের কাছে ভারতের মুখ আজ মলিন হয়ে উঠছে।